বাংলাদেশি রসগোল্লা এত মজাদার এবং এটা খুব বিখ্যাত কারণ হচ্ছে এটা মুখে দিলেই মিলিয়ে যায়, খুব নরম তুলতুলে হয় এই রসগোল্লাটা এবং অসম্ভব মজাদার হয়। সেটার ছোট্ট একটা রেসিপি নিয়ে নিয়েছি 2 লিটার দুধ, সাথে 1 কাপ পানিতে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ মিলিয়ে সেটাও এটার সাথে দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি বলক উঠে আসা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত একটু নেড়েচেড়ে দিতে হবে। পাশাপাশি আমি রেডি করে নিচ্ছি 4 টেবিল চামচ ভিনেগারের সাথে 5 চামচ পানি মিশিয়ে রেখে দিয়েছি একটা কাপের মধ্যে, যেটা আমি ছানা তৈরি করার জন্য মিক্স করব। এরপরে ছানা তৈরি করার জন্য আমি রেডি হয়ে গেছি, তবে আমার দুধটা এখনও ওরকমভাবে বলক আসেনি, অল্প অল্প আসছে। এই যে দেখতে পাচ্ছেন বলকটা প্রপারলি চলে আসছে। এটা যখনই চলে আসবে একদম আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ দুধটা ঠান্ডা করে নিব, নেড়ে চেড়ে, মানে একদম ঠান্ডা হবে না, তবে কিছুটা ঠান্ডা হবে, একদম ধোয়া ওঠা গরমটা থাকবে না, একটু একটু ঠান্ডা হবে। তারপরে আমি আস্তে করে এই যে আমি ভিনেগারটা আর পানির যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, কারণ হচ্ছে একসাথে সব দেয়া যাবে না। দিয়ে নেড়ে চেড়ে আমাকে দেখতে হবে কতক্ষণে ছানাটা কেটে যায়। তো আমার আসলে পুরোটাই লেগেছে ছানা কাটার জন্য, পুরো ভিনেগার এবং পানির যে মিশ্রণটা পুরোটাই লেগে গেছে আর কি। তো আমি পরে পুরোটাই দিয়ে আমি ছানাটা করে নিয়েছি। এখনও অর্ধেক দেওয়া হয়েছে, কিন্তু স্টিল দেখেন মনে হচ্ছে যে এখনই আরও লাগবে। তো আমি পুরো ভিনেগারটা দিয়ে এই যে ছানা কেটে নিয়েছি, কিছুক্ষণ রেখেছি, কিছুক্ষণ 2-4 মিনিট রাখার পরে আমার ছানাটা এমন হয়েছে। তো ছানাটা যেহেতু হয়ে গেছে, আমি ছানাটা ভালো করে পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে এরপরে এরকম একটা সাদা কাপড় দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, 3-4 ঘন্টা, যেহেতু এখানে গরম। আর পাশাপাশি আমি এখানে কিছু জিনিস নিয়ে মিক্স করে নিচ্ছি। সেটা হচ্ছে 4 চা চামচ ময়দা, 4 চামচ ফাইন সুজি, 4 চিমটি বেকিং পাউডার এবং 2 চা চামচ ঘি আর 2 টেবিল চামচ চিনি। এটা মিক্স করে রেখেছি এমনভাবে যে দেখে মনে হচ্ছে এটা একটা ব্রেড ক্রাম্বের মতো হয়েছে। তো ব্রেড ক্রাম্বটা এরকম দেখেন খুব সুন্দর এরকম একটা ওটা পাশাপাশি রেখে দিয়ে আমি ছানাটা ভালোভাবে মথে নিয়েছিলাম। হাত দিয়ে প্রথমে ছানা মথে নিয়েছি, তারপরে এই যে ব্রেড ক্রাম্বের মতো মিক্সটা ওটা আমি দিয়ে খুব সুন্দর করে মাখিয়েছি। টোটাল হয়তো 5 থেকে 6 মিনিট লেগেছে আমার টোটালটা মাখতে। এরপর আমি গোল গোল করে শিরায় দিয়ে দিয়েছি। শিরার জন্য আমি নিয়েছিলাম 4 কাপ সুগার এবং 3 কাপ পানি। এটা দিয়ে শিরাটা জাল করে নিয়েছিলাম। বলক আসার পরে আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর আমি সবগুলো রসগোল্লা দিয়ে এটা ঢেকে দিয়ে 5-6 মিনিটের জন্য রেখেছি। তবে আমি একটু পরপর উঠিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম, কারণ একদম উপরে পুরা ফেনা টানা হয়ে চাক হয়ে যাচ্ছিল। এরপরে যখন দেখলাম শিরাটা আসলে ঘন হয়ে যাচ্ছে, ঘন শিরা কিন্তু হবে না, নরম সফট যে রসগোল্লাটা সেটা হবে না। তো আপনাকে কি করতে হবে, গরম পানি সাইড দিয়ে যাতে মিষ্টির গায়ে না পড়ে এরকম করে আপনাকে ঢেলে দিতে হবে। তো এবং তাতে করে শিরাটাও একটু হালকা হবে, মানে গাঢ় হবে না অত শিরাটা, এবং মিষ্টির ভেতরও রসটা খুব সুন্দর করে ঢুকে যাবে। আপনাকে এই কাজটা করতে হবে 8-10 মিনিট ধরে, বা 15 মিনিটও হতে পারে। আমি টোটাল 15 মিনিট রান্না করেছি। আমার রসগোল্লা রেডি।